হ্যালো স্টুডেন্টস, আজকে ক্লাস 6 এর চ্যাপ্টার 2 কনসেপ্ট অফ 7 অ্যান্ড 8 ডিজিট নাম্বারস এটা আজকে আমি তোমাদের পড়াবো। দেখো, এখানে আমি ইন্ডিয়ান নাম্বারে যে সিস্টেমটা হয় সেখানে আমি 10 crore অবধি লিখে রেখেছি। একটু এক্সপ্লেন করে দিই। ফার্স্টে ইউনিট ডিজিট, দেন টেন্স, 100, 1000, 10,000, lakh, 10 lakh, crore, 10 crore। এগুলোকে শর্টে যেমন ইউনিটকে ইউ লেখা হয়, টেন্সকে টি লেখা হয়, 100কে এইচ, দেন 1000কে টি এইচ, 10,000কে টি টি এইচ, lakh के एल, 10 lakh TL, करोड़ के C, and 10 करोड़ के TC শর্ট ফর্মে লেখা হয়। এর পরেও আছে আরব, 10 আরব, খারফা, এরকম সিস্টেম আরো অনেক থাকে, কিন্তু আমাদের মেনলি 10 করোড় পর্যন্ত। করোড় কি 10 করোড়, মানে করোড় মানে 8টা ডিজিট থাকবে, 10 করোড় মানে তারপরে এইখানে করোড় বা 10 করোড় অবধি ম্যাক্সিমাম তোমাদের যে নাম্বারগুলো থাকবে দেখবে এর মধ্যেই কমপ্লিটেড করা আছে। ওকে, দেখো প্রথমেই তোমাদের একটা বইতে দেখাই। প্রথমেই দেখো নাম্বার 1-এ দেওয়া আছে রাইট ইন ওয়ার্ডস, হুইচ মিনস তোমাকে যে নাম্বারটা ডিজিটটা দেওয়া হয়েছে সেটাকে তোমাকে ওয়ার্ডে তোমাকে লিখতে হবে, তাই তো? আচ্ছা, এবার দেখো এখানে বইতে যখন নাম্বারটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, যদি আমি ইন্ডিয়ান সিস্টেমে যদি উচ্চারণ করি, 7,82,005, তাই তো? এবং এটা আমি কি করে বুঝলাম, আমি একটু ডিটেলসে বলি। প্রথমে লিখে নিই, দেখো তুমি বুঝতে পারবে। 5,0,0,2,8,7 আমি লাস্টের দিক থেকে লিখে লিখে এলাম যাতে করে কোনো কিছু প্রবলেম না হয়। এটা তুমি কাউন্ট করেও লিখতে পারো যে কতগুলো ডিজিট আছে, তাহলে এখান থেকে শুরু করব, 1 2 3 4 5 6, মানে 6 নম্বর ঘর থেকে শুরু করবো, এইভাবে কাউন্ট করেও শুরু লেখা যায়। আমি লাস্টের দিক থেকে লিখে লিখে এলাম। দেখো এটার প্রথমটা হচ্ছে 7টা এল এর ঘরে আছে, মানে হচ্ছে ল্যাকের ঘরে আছে, তাই তো? তার মানে আমি যেটা বলবো ইন ওয়ার্ডসে 7 lakh 82,000, ওকে, 5 বলতে পারি। তার মানে এই যে আমাকে নাম্বারটা দেওয়া হয়েছিল এই নাম্বারটাকে যদি ইন ওয়ার্ডসে লিখি 7,82,000, ঠিক আছে? বাকিগুলো তো জিরো, তাহলে উচ্চারণ করার পরে লাস্টে শুধু থাউজেন্ডের পরে শুধু 5 পড়ে থাকছে। আচ্ছা, আবার এরই মধ্যে আমি একদম লাস্টেরটা দেখি কতগুলো ডিজিট আছে। 1 2 3 4 5 6 7 8, 8টা ডিজিট আছে। তার মানে কোত্থেকে শুরু হবে না, 1 2 3 4 5 6 7 8, মানে এখান থেকে আমার নাম্বারটা লেখা শুরু হবে। 4 2 0 3 4 0 4 7, তাই তো? আচ্ছা, তার মানে আমি যদি দেখি এই 4টা কার ঘরে আছে, না 4 crore, ওকে, 20 lakh 30 34,000, আচ্ছা 34,000, এটা 100 এর ঘরে এখানেও নেই, তার মানে 47, ওকে। আমি এখানে মধ্যে দুটো করে দিলাম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ই, এই দুটোকে প্রথমে তার মানে এই সিস্টেমে আমি লিখলাম, লেখার পরে সেটাকে আমি ডিজিটে কনভার্ট করলাম, ওকে। একইভাবে অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যদি দেখো নাম্বার 2 তে দেওয়া আছে যেটা, যে দিস নাম্বার ইউজিং নিউমেরালস, মানে হচ্ছে তোমাকে এখানে দেখো ওয়ার্ডে দেওয়া আছে, তোমাকে কনভার্ট করতে হবে ইন ওয়ার্ডসে। ফার্স্টটা হচ্ছে 78 lakh, আমাকে যে ওয়ার্ডসের যে নাম্বারটা দিয়েছে আমি যদি এখানে যদি পুট করি তার মানে যেটা আসবে 78 lakh, মানে আমাকে আসবে 7 এবং 8 এর ঘরে, তাই তো? 78 lakh, ওকে। আমি একটু পরে আর একবার এটা দেখিয়ে দিই। ইউনিট, টেন্স,
hundreds, thousand, 10,000, TTH, lakh, 10 lakh, crore, 10 crore, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, দেখো এখানে আমাকে বলা হয়েছে নাম্বারটা 78 লাখ। তার মানে ল্যাখের ঘর হচ্ছে এই দুটো, আর একটু ভালো করে বুঝিয়ে দিই। ল্যাখের ঘর হচ্ছে এই দুটো, এটা হচ্ছে এলএসসি এর ঘর, এই দুটো হচ্ছে ক্রোড়ের ঘর, এই দুটো ঘর নিয়ে হচ্ছে থাউজেন্ড, আর এইটা হচ্ছে হান্ড্রেড থেকে আপ টু লাস্টে ইউনিট পর্যন্ত। ঠিক আছে, দেখো আমাকে বলেছে কোথায় প্রথমে 78 লাখ, মানে লাখের ঘরে হচ্ছে 78। ওকে, দেন বলেছে 800, মানে 08, না না না, সরি সরি, 100 বলেছে, 1000 কিছু বলেনি। 100, 808, মানে 08, আমাকে টেন্সেও কিছু বলেনি। ওকে, আচ্ছা নেক্সট দেখো আরেকটা বলি, নাম্বার বি দেখো, কোশ্চেন নাম্বার বি দেখো লেখা আছে। কোশ্চেন নাম্বার বি তে দেখো, দেখলে বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার বি তে লেখা আছে 93 লাখ। ওকে, 93 লাখ, মানে লাখের ঘরে এগেন 93 লাখ। দেন কি বলেছে 44,600, 44,000, তার মানে 44,605। ওকে, আমি যদি নিউমেরালস এরকম করে কনভার্ট করি তাহলে আমার এই সিস্টেমটা আসছে। আচ্ছা, ইন্ডিয়ান সিস্টেম আর একটা জিনিস বলে রেখেছি, সেটা হচ্ছে যখন তুমি এটাকে যদি ছকের মধ্যে টেবিলের মধ্যে দেখাচ্ছি বলে ঠিক আছে, আদারওয়াইজ এটাকে যদি আমি নর্মাল সিস্টেমে এখানে লিখি 93446005, এই যে নাম্বারটা লিখলাম, এই নাম্বারটাকে কিন্তু একটা কমা দিয়ে আমাকে ডাইরেক্ট বুঝিয়ে দিতে হয় যাতে করে দেখতে সুবিধা হয়। ইন্ডিয়ান সিস্টেমে প্রথমে তিনটের আগে কমা দেয়, তারপরে বাকি দুটো দুটো করে। ঠিক আছে, ফার্স্টে তো কমা পড়বে না। ওকে, ঠিক আছে, তার মানে প্রথম দুটো হচ্ছে প্রথমে 93 লাখ 44,605, মানে 605। ওকে, বোঝা গেছে, একইভাবে বাকিগুলো হবে। আর একটা দেখিয়ে দিই, নাম্বার ডি দেখো বলা আছে 33 crore। এখানে দেখো ক্রোড়ের ঘরে বলেছে 33, তার মানে 33 crore। ওকে, 33 crore হলো 33 লাখ, 33 লাখ। আচ্ছা, দেন 3000, এখানে দেখো, না এখানেও বলেছে 33,000। আচ্ছা 3000, তারপরে 33, 100 এর ঘরে কিছু নেই, 0, 33। ওকে, মানে তোমার টোটাল যে সিস্টেমটা আসছে 3333, চারটে 3, তারপরে এগেন দুটো 3, তারপরে 0, দেন 33, কারণ আমার 100 এর ঘরে 333 বলেনি, অনলি 33 বলেছে, তার জন্য 100 এর ঘরে কিছু বসাচ্ছি না। ওকে, আচ্ছা এবার তুমি তাহলে বুঝতেই পারছো এখানে ম্যাচ করতে বলেছে নাম্বার 3 একটা। ওকে, এখানে ম্যাচিংয়ে প্রথমে একটা নাম্বার দেওয়া হয়েছে। এই নাম্বারটা যদি আমি কাউন্ট করি বা কমাগুলো ইউজ করি, তাহলে কমাটা একটা বসবে এখানে, আর একটা কমা বসবে এখানে, একটা কমা এখানে। তার মানে এটা হচ্ছে আমার থাউজেন্ডের, এটা হচ্ছে ল্যাখের, এটা হচ্ছে 6, তার মানে 6 crore যেটা থাকবে সেটা হচ্ছে অ্যান্সার, অবভিয়াসলি নাম্বার ডি। তার মানে এ হচ্ছে নাম্বার আমার ডি। আচ্ছা, 9 crore দেওয়া আছে, 9 crore পর 31 লাখ, তার মানে এটা বি এর সাথে আমার, না সরি গোড়াটা দেখতে হবে, কারণ এখানে আরেকটা 9 crore 31 লাখ এগেন দেওয়া আছে, তাই তো? হুম, আচ্ছা, যদি এটা আমি লিখি তার মানে হচ্ছে 9 crore 31 লাখ, দেন 72,156, মানে এটাই মিলছে। ওকে, সো বি এর সাথে সি হবে অ্যান্সার। আচ্ছা, দেন আমাকে বলেছে 1 2 3, মানে কমাগুলো যদি ইউজ করি আমি, 4 crore, একদম এরটা। ওকে, নাম্বার ডি বলেছে 9 crore।
ওকে, 9 crore 31, এটা তো বোঝাই যাচ্ছে, আর একটাই ডিজিট মানে ইয়েতে আছে, ডিজিটে পড়ে আছে। আর এখানে দেখো 4 crore 32 lakh, তারপরে কিছু নেই, আবার এখানে 34, তার মানে শুধুমাত্র নাম্বার বি এরটা, সরি ই সাথে বি হবে। ওকে, আচ্ছা চলে আসি নাম্বার 4। দেখো এখানে বলে দেওয়া আছে যে কারেক্ট অ্যান্সার গুলোকে দিয়েই দেওয়া আছে, মানে একটা ওয়ার্ডসে লিখে দেওয়া আছে এবং তার সাথে নিচে দেখো ডিজিট গুলো দেওয়া আছে, সেগুলোকে তোমাকে জাস্ট আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কারেক্ট। ওকে, নাম্বার 1 বলেছে 20,10,008, এটাকে যদি আমি খাতায় লিখি তাহলে কোথায় লিখবো, একটু এগুলোকে টেনে নি, দাঁড়াও 1 মিনিট। ওকে, দেখো এখানে আমাকে বলেছে 20 লাখ, তার মানে ল্যাখের ঘরে লিখবো 20, তাই তো। তারপর কি বলেছে 10,000, 10টা থাউজেন্ডের ঘরে, দেন 8, 100-এর ঘরে কিছু নেই, এখানে ঘরে কিছু নেই, শুধু 8 বলেছে, তাই তো। হুম, তার মানে আমার ডিজিটটা দাঁড়াচ্ছে কি 201,008, যেটা হবে সেটা অ্যান্সার। তার মানে 201,008, দেন 8, তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা 1 crore 11 lakh, চলে আসে এখানে আরেকবার লিখে নিই আমি। 1 crore মানে করোড়ের ঘর, দেখো এখানে দুটো দেওয়া আছে, তার মধ্যে 1 জাস্ট একটা ডিজিট, তার মানে এখানে বসবে 1 crore। তারপরে বলেছে 11 লাখ, মানে 11 লাখ মানে ল্যাখের ঘরে দুটো, আচ্ছা 8,000, থাউজেন্ডের ঘরে শুধু 8, 8,000, দেন 41, 041, 1,111,08041, যেটা থাকবে সেটা অ্যান্সার। দেখবো কোথায় আছে, 1,111 কোথায় আছে, এখানে 08041, তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এইভাবে নাম্বার 3 এরটাও তোমরা বাড়িতে করবে, দেখবে এটা পারছো কিনা। চলে আসি নাম্বার 5-এ, লেট আস এক্সপ্যান্ড ফ্রম দ্য ফলোইং নাম্বার। আচ্ছা, এটাকে আমাকে এক্সপ্যান্ড করতে বলা হয়েছে। আচ্ছা, এক্সপ্যান্ড করার সময় আমরা জানি ন্যাচারালি যখন কোনো কিছু এক্সপ্যান্ড করা হয় তার মানে সেটাকে আমাকে আরো ডিটেলসে লিখতে বলা হচ্ছে। প্রথমত আমি যদি নাম্বারটা এখানেই লিখি তাতেও হবে, আরো বুঝতে সুবিধা হবে। দেখো টেবিলটাকে একটু টেনে নিই আমি। ওকে, নাম্বার 5-এর এ, দেখো এটা হচ্ছে 10 লাখের ঘর ছিল, তাই তো। ওকে, থাক। দেখো এখানে নাম্বার যেটা দেওয়া আছে, আমি যদি লিখি, সরি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আছে, 7টা মানে হচ্ছে আমার শুরু হবে লাখ থেকে, 46,27,593। আচ্ছা বলো তো প্রথমে দেখি, আচ্ছা প্রথম থেকে শুরু করি। এই যে তার মানে আমি যদি 46,27,593, এই যে নাম্বারটা লেখা আছে, যখন আমি এটাকে এক্সপ্যান্ড করব, 4টা কার ঘরে আছে, 10 লাখের ঘরে, তার মানে 4 এটার সাথে 10 লাখ মাল্টিপ্লাই হবে। ওকে, প্লাস 6টা কার ঘরে আছে, 1 লাখের ঘরে, তার মানে 6 ইন্টু 1 লাখ। ওকে, দেন কি হবে, প্লাস 2টা কার ঘরে আছে, 2টা আছে 10,000-এর ঘরে, তার মানে 10,000, প্লাস 7 ইন্টু 1,000, প্লাস 5 ইন্টু 100, প্লাস 9 ইন্টু 10, প্লাস 3 ইন্টু 1। আচ্ছা, যদি কারোর মনে কোশ্চেন আছে এটা কেন লিখবো, দেখো 4টা যার ঘরে আছে, যদি আমি সেই জিনিসটা সেই ঘরে লিখি, মানে তার ভ্যালুটা হচ্ছে, তার প্লেস ভ্যালু যেটা বলা হয়,
এক্সপ্যান্ড করার সময় যখন প্লেস ভ্যালু যেটা, এটা হচ্ছে 10 লাখের ঘরে আছে, তার মানে 4 এর অ্যাকচুয়াল প্লেস ভ্যালু হচ্ছে 40 লাখ। ওকে, তার সাথে অ্যাডিশনে আছে 6 লাখ, তার সাথে 20,000, 7,500, 9টা আছে 10 এর ঘরে, 9 আছে 10 এর ঘরে, তাই আছে 9 ইন্টু 10, প্লাস 3টা আছে 1 এর ঘরে, তাই প্লেস ভ্যালু অনুসারে 3 ইন্টু 1। তার মানে অ্যাকচুয়ালি প্লেস ভ্যালু যেটা লেখা থাকবে, আমি এটা এক্সপ্যান্ড করে লিখলাম, এর ভালোভাবে একটু ডিটেলসে বলি। 40 লাখ, 6 লাখ, 20,000, 7,590 প্লাস 3, এইটা লিখতে পারলেই হলো। জাস্ট এটা অ্যান্সারটা এটা হবে আর কি। আমি তোমাকে ডিটেলসে বোঝানোর জন্য এটা তোমাকে করে দেখালাম। ওকে, একইভাবে নাম্বার সি এরটা দেখো, লেখা আছে 1 2 3 4 5 6 7, 7টা 9 লেখা আছে, 1 2 3 4 5 6 7। তার মানে আমি যদি এখানে 1 2 3 4 5 6 7 একইভাবে 7, 7টা 9 লিখি, তাহলে কি হবে? একই হবে 90 lakh, 9 lakh প্লাস 90,000 প্লাস 9,000 প্লাস 900 প্লাস 90 প্লাস 9। তার মানে আমাকে যদি এক্সপ্যান্ড করতে বলি, আমার অ্যান্সার আসবে এটা। ওকে, দেখো বুঝতে পেরেছো কিনা। হোল্ড অন জাস্ট। আচ্ছা, নেক্সট ওয়ান দেখো, নাম্বার 6 বলছে ইন দ্য নাম্বার, এটা নাম্বার দেওয়া হয়েছে, সেখানে বলেছে লেট আস ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু প্লেস ভ্যালু অফ ডিজিট 2। তার মানে আমার যেটা দুইয়ের, এই যে প্রথম নাম্বার 6 এ যেটা তোমার নাম্বার 2 একটা দেখা আছে, এখানে মধ্যে দেখতে পাচ্ছি নাম্বার 2 আছে, এই নাম্বারটা 2 এর যেটা প্লেস ভ্যালু, সেটা আমাকে প্রথমে বের করতে হবে। তারপরে কি করতে বলেছে, আচ্ছা এই নাম্বার থেকে আমার 2 এর যেটা প্লেস ভ্যালু, তার ডিফারেন্সটা আমাকে দেখাতে বলেছে। ওকে, ওকে, কোশ্চেন নাম্বার 6 নাম্বারটা কি বলেছে, 374 52129। ওকে, তার মানে আমার যে নাম্বারটা দেওয়া হয়েছে, এই নাম্বারটা হচ্ছে এটা। আর আচ্ছা না, এখানে দুটো 2 দেওয়া আছে না, 2, আচ্ছা বিটুইন 2 প্লেস ভ্যালু সব 2, আচ্ছা তার মানে এখানে দুটো 2 লেখা আছে, দেখো আমি একটা 2 খেয়াল করে নিই প্রথমে। আচ্ছা, দুটো 2 দেওয়া আছে, এই দুটো 2 এর দুটো রকম প্লেস ভ্যালু হবে। আচ্ছা, তার মানে প্লেস ভ্যালু অফ ফার্স্ট 2, প্রথম যেটা আছে তার তার প্লেস ভ্যালু কত হবে, 2 এর পরে বাকিগুলো 0 হয়ে যায়। ওকে, এটা হচ্ছে শর্টকাট মেথড, তুমি মনে রেখে দেবে, যখনই এই ডিজিটটার প্লেস ভ্যালু হবে তার মানে এটার পরে বাকি তিনটে 0। আচ্ছা, প্লেস ভ্যালু অফ সেকেন্ড 2 যেটা, তার প্লেস ভ্যালু কত হবে না, এটা 2 রইলো, তার সাথে পরেরটা একটা সংখ্যা আছে সেটা 0। ওকে, ডিফারেন্স কত এলো তাহলে, এটা থেকে 20 সাবট্রাকশন হয়ে যাবে। ওকে, 80 1980 1980। ওকে, এটা হচ্ছে তার অ্যান্সার নাম্বার 6 এর। ওকে, নাম্বার 7 কি বলেছে দেখো, নাম্বার 7 বলেছে একটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, লেটস ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অ্যান্ড অ্যাকচুয়াল ভ্যালু অফ 9। আচ্ছা, এখানে দুটো জিনিস দেওয়া হয়েছে, যে প্লেস ভ্যালু অ্যান্ড অ্যাকচুয়াল ভ্যালু অফ 9। ওকে, তার মানে কি দেখো, নাম্বার 7 এরটা নাম্বারটা প্রথমে লিখি 27946138। ওকে, এখানে দুটো জিনিস,
একটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু অফ 9 equal to 946138, but place value of 9 equal to 900000, এটা হচ্ছে তার অ্যান্সার। ওকে, অ্যাকচুয়াল ভ্যালু যেটা 9 এর সেটা ছিল আমার 9 এর পর থেকে বাকি যে ভ্যালুটা রয়েছে, আর প্লেস ভ্যালু হচ্ছে ওটা। ডিফারেন্স কত হবে? 46138। ওকে, এটা হচ্ছে আমার ডিফারেন্স। ডিফারেন্স হচ্ছে আমার এটা, বোঝা গেছে? আচ্ছা, চলে আসি পরের অঙ্কে, নাম্বার 8-এ দেখো আমাকে কিছু নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ডিজিট দিয়ে দেওয়া হয়েছে। যে ডিজিট থেকে আমাকে সব থেকে বড় এবং ছোট এই ডিজিট নাম্বার বের করতে বলা হয়েছে, গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট 8 ডিজিট নাম্বার। ওকে, আমি প্রথমে একটা দেখিয়ে দিই, তাহলে কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 8-এ ধরো আমাকে বলা আছে 3, দিয়ে 5, 3, দিয়ে 5, দিয়ে 7, দিয়ে 9, then 2, 6, 2, 6, 5, 6। ওকে, এই যে নাম্বারটা দেওয়া হয়েছে, এই নাম্বারটাকে থেকে আমরা যখন 8 ডিজিট গ্রেটেস্ট নাম্বার বের করব, তখন অবভিয়াসলি এদের মধ্যে সব থেকে বড় নাম্বার যেটা, দেখো এখানে 1 2 3 4 5 6 7 8টাই নাম্বার দেওয়া আছে, 8টা ডিজিট দেওয়া আছে। বড় হচ্ছে কি 9, দেন কি আছে 7, দেন কি আছে 6, এগেন 6, এগেন না সরি এগেন নেই, আর 6 এর পরে 5 আছে, এগেন 5 আছে, দেন 3, দেন 2, 1 2 3 4 5 6 7 8টা, দেখো গ্রেটেস্ট নাম্বার হয়ে গেছে। মানে বড় যে ডিজিটটা আছে সেটা থেকে পরপর পরপর যদি যদি ডবল ডিজিট থাকে ডবল পরপর বসবে, এইভাবে গ্রেটেস্ট 8 ডিজিট নাম্বার বের করবো। আর 8 ডিজিট লিস্ট নাম্বার যেটা অবভিয়াসলি ঠিক উল্টোটা, অর্থাৎ 2 3 5 5 6 6 7 9, মানে লাস্টের দিক থেকে ছোট থেকে বড় নাম্বারগুলো পরপর সাজিয়ে দিলেই 8 ডিজিটে ছোট নাম্বার হয়ে যাবে, লিস্ট নাম্বারটা দাঁড়িয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানের মধ্যে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, যেটা এটা তো খুব সহজ ছিল, কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে নাম্বার বি এরটা বললেই তুমি দেখো বুঝে যাবে যে আমি কি বলতে চাইছিলাম। 6 4 8 5 1 2 0 3 এই নাম্বারগুলো দেওয়া আছে হচ্ছে গ্রেটেস্ট নাম্বার। যেটা গ্রেটেস্ট নাম্বার তোমাকে অবভিয়াসলি প্রথমে বড় যেটা সেটা থেকে শুরু হবে, অর্থাৎ 8, দেন 6 5 4 3 2 1 0, তাই তো? কিন্তু যখনই তুমি লিস্ট নাম্বার করতে যাবে তোমাদের মনে হবে 0 দিয়ে শুরু হবে, তাই তো? যদি আমি 0 দিয়ে শুরু করি তাহলে জিনিসটা কি হবে একবার দেখাই। দেখো, তুমি 0 দিয়ে কোনো জিনিস যদি শুরু করো, 0 প্রথমে থাকা মানে তার ভ্যালুটা নেই, তার মানে এটা 7 ডিজিট হয়ে গেছে। দেখো 1 2 3 4 5 6 8, ওকে, তার মানে এটা 7 ডিজিট হয়ে গেছে, কিন্তু আমাকে চেয়েছিল দেখো 8 ডিজিট লিস্ট নাম্বার, তার মানে 0টার আমাকে ভ্যালুটা রাখতে হবে, তার মানে এটা আমার লেখা যাবে না। কি লিখতে হবে তার মানে? 1 তারপরে 0, একটা প্রথমে যেটা সব থেকে সেকেন্ড যেটা ছোট তাকে প্রথমে এগিয়ে দিতে হবে। ওকে, দেন 0, তারপরে 2 3 4 5 6 8, এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, এবার দেখো নাম্বার 9-এ দেওয়া আছে অ্যাসেন্ডিং অর্ডার এবং তারপরই দেওয়া আছে নাম্বার 10-এ ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডারের পাশে লিখেও দেওয়া আছে অবশ্যই ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং অর্ডার, মানে ছোট থেকে একটা বড় হবে অ্যাসেন্ডিং অর্ডার, মানে ইনক্রিজ হবে একটার পরে একটা ইনক্রিজিং অর্ডার বলে ওটাকে। আর ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট, অর্থাৎ ডিক্রিজিং অর্ডার। ঠিক আছে, ঊর্ধ্বক্রম এবং অধক্রম। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় হবে পরপর পরপর, এবং অধক্রম মানে উপর থেকে আস্তে আস্তে নেমে নেমে ছোট হয়ে আসবে। আচ্ছা, এখানে দেখবে নাম্বার এতে দেখো প্রথমেই যদি আমি এটা কোনটা ছোট বা কোনটা বড় আমি আইডেন্টিফাই করতে যাই, দেখো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, প্রত্যেকটাতে 7টা করে নাম্বার আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রত্যেকটাতে 7টা করে নাম্বার আছে এবং প্রথমে শুরুটা দেখো
7525, 7525, 7526, দেখতে পেয়েছো একটু বড় হয়ে গেছে। 7525, তার মানে এই প্রথমেরটা, সেকেন্ডেরটা এবং ফোর্থেরটা তিনটেই মোটামুটি এখন অবধি সেম আছে, শুধু এইটুকু 7526 হয়ে গেছে, মানে এটা সবার থেকে বড় আমি বলতে পারি। প্রথমেই ইনি লাইন ব্রেক করেছেন, একটু বড় হয়ে গেছে। তার মানে ফার্স্টটা যেটা অ্যাসেন্ডিং অর্ডার, মানে হচ্ছে ছোট থেকে বড় হবে, তার মানে ইনি হচ্ছেন সবার বড়, সবার লাস্টে যাবেন। আচ্ছা, 7525 এর পরে 762, 662 আর 652, এদের মধ্যে এই তিনজনের মধ্যে ইনি হচ্ছেন সবার ছোট, 652, আর 662টা তারপরে বসবে, তারপরে 672। তার মানে আমি যদি এখানে খাতায় লিখি নাম্বার 9 এরটা, ইন অ্যাসেন্ডিং অর্ডার কি হবে না, 7525, 7525, তারপর না সরি টু, হ্যাঁ হ্যাঁ 7525, 652 ফার্স্ট একটা, দেন 7525, 662, দেন 7525, 762, and last one obviously 7526, তাই তো? 726, 762, আমার এই চারটে ডিজিট পর 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 থাকবে ইন অ্যাসেন্ডিং অর্ডার। আর নাম্বার 10-এ একটা দেখায় ডিসেন্ডিং অর্ডার, তাহলেই বুঝতে পারবে। দেখো এখানেও তাই, 1 2 3 4 5 6 7, প্রত্যেকটাতে 7টা করে নাম্বার দেওয়া আছে। 45032, 45032, 45031 হয়ে গেছে এবং 45022 হয়ে গেছে। তাহলে এই যে 31 হয়ে গেছে বা এখানে 22 হয়ে গেছে, 22টা মানে হচ্ছে সবার ছোট, তারপরে হচ্ছে এ। এবার তার মানে সবার ছোট মানে সবার লাস্টে বসবে, তার আগেরটা থাকবে 31। এবার এই 32 আর 32 এরা দুজন তো এখনো বড় আছে, এদের মধ্যে প্রথমটা হচ্ছে 10, তারপরটা হচ্ছে 01, বোঝা গেছে? তার মানে হচ্ছে 4503210, এটা হচ্ছে সবার বড়। আমি যদি ডিসেন্ডিং অর্ডার আমরা সবার বড় থেকে ছোট সাজাচ্ছি, 4503201, এই দুটো হলো। তারপরে কোনটা হবে না, 4503120, দেন 4502210। তার মানে যেটা আমার লেখা ছিল সেটা ডিসেন্ডিং অর্ডারেই লেখা ছিল, বোঝা গেছে? শুধু উপরের হেডিংটা শুধু করে দেবে যে ইন ডিসেন্ডিং অর্ডার। ওকে, ইন অ্যাসেন্ডিং অর্ডার বা ইন ডিসেন্ডিং অর্ডার, তোমাকে যেটা বলবে সেটা অনুসারে তোমাকে ওখানে লিখে নিতে হবে। আচ্ছা, এবার দেখো নাম্বার 11, জিনিসগুলো সম্বন্ধে একটু ভালো করে বুঝিয়ে বলি। আচ্ছা, বলেছে সাম অফ দ্য টু নাম্বারস, আমাকে দুটো নাম্বারের সাম দিয়ে দেওয়া হয়েছে, মানে দুটো নাম্বারের অ্যাডিশন হচ্ছে এটা। ইফ ওয়ান নাম্বার ইজ এটা, দেন ফাইন্ড দ্য আদার নাম্বার, হুইচ মিনস তোমাকে ধরো বললাম দুটো নাম্বারের অ্যাডিশন হচ্ছে 5, একটা নাম্বার 3, তার মানে অন্য নাম্বারটা কি হবে 5 মাইনাস 3, যেটা 2 হবে। তার মানে আমার দুটো নাম্বারের অ্যাডিশন মানে এর মধ্যে দুটো নাম্বার ঢুকে আছে, একটা নাম্বার এটা বলে দিয়েছে, তাহলে এটা থেকে যদি আমি এই নাম্বারটা বাদ দিই, মানে সামেশন থেকে একটা নাম্বার বাদ দিয়ে দিলে আমার আদার নাম্বারটা বেরিয়ে যাবে, তাই তো? ওকে, যেমন নাম্বার 11টা সামেশনটা বলেছে 8294519 আর এটা হচ্ছে 69100278। আমি যদি এই নাম্বারটাকে সাবস্ট্রাকশন করে দিই তাহলেই আমি পেয়ে যাব যে আমার আদার নাম্বারটা কত হবে। তাহলে দিস ইজ দ্য সামেশন and this is the one number. ওকে, আদার নাম্বারটা তাহলে এখানে পেয়ে যাব 8 এক
তার মানে আমাদের ডিফারেন্সটা আসছে এখন, দেখতে পাচ্ছি এটা, তার মানে অ্যানাদার নাম্বার হচ্ছে এটা। ওকে, দিস ইজ অ্যানাদার নাম্বার। আচ্ছা, বোঝা গেছে? আচ্ছা, চলে আসি নাম্বার 12-এ, তার পরের অঙ্কে। দেখো, দুটো নাম্বারের ডিফারেন্স দেওয়া আছে। ইফ দ্য ডিফারেন্স অফ টু নাম্বারস, এটা দেওয়া আছে। ইফ ওয়ান নাম্বার ইজ দিস ওয়ান অ্যান্ড ফাইন্ড দ্য আদার নাম্বার। তার মানে কি, দুটো নাম্বারের ডিফারেন্স দেওয়া আছে, একটা নাম্বার দেওয়া আছে, আদার নাম্বারটা এখানে আমাকে বের করতে বলা হয়েছে, তাই তো? আচ্ছা, এখানে একটা জিনিস বলে রেখে দিই। ধরো দুটো নাম্বারের ডিফারেন্স আমাকে বলা হয়েছে 2, দুটো নাম্বারের ডিফারেন্স হচ্ছে 2। তার মানে কি, একটা নাম্বার যদি 3 হয়, অন্য নাম্বারটা যদি 5 হয়, এদের মধ্যে যদি সাবট্রাকশন করে ডিফারেন্সটা 2 পেতে পারি। এবার তার মানে আমি বের কিভাবে করব, যদি আমি এটা নাম্বারটা ধরো জানি, তাহলে হয় আমি 3 এর সাথে যেটা ডিফারেন্স আছে সেটা অ্যাডিশন করে 5 পেতে পারি, অথবা 5 এর সাথে 2 ডিফারেন্স করেও পেতে পারি, তাই তো, 3 টাকা পাওয়ার জন্য। এবার উল্টো দিকে আরেকটা জিনিসও চলে আসতে পারে, তার মানে আমাকে এই নাম্বারটা অ্যাডিশন অথবা সাবট্রাকশন যে কোনো একটা করলেই আমি আদার নাম্বারটা পেয়ে যাব। যেমন আমি নাম্বার 12 এরটা বলে দিচ্ছি, দেখো। বড় নাম্বার অবভিয়াসলি 30529179, এটার সাথে 28351036 আমি যদি সাবট্রাকশন করি 341812, এটা আসছে। অথবা উল্টো দিকে আমি যদি এদের দুজনের অ্যাডিশন করি, তাতেও আমার একই মানে অন্য নাম্বার এলেও সেই কিন্তু অ্যান্সারটা ভুল নয়, বলে রেখে দিই। 28351036, ওকে। 1 2 8 8 8 5, এটাও কোনো ভুল নয়। তাহলে এই দুটো নাম্বারই হতে পারে। অর্থাৎ যদি দুটো নাম্বারের ডিফারেন্স দেওয়া আছে, সেখানে একটা নাম্বার দেওয়া আছে, হয় এটার ক্ষেত্রে যেমন অ্যাডিশন করেছি, অ্যাডিশন করেও দেখতে পারো এই একটা নাম্বার, দিস ইজ অ্যানাদার নাম্বার, যে বোথ আর অ্যানাদার নাম্বার। ওয়ান নাম্বার হচ্ছে এটা, তাই তো, ডিফারেন্স, তার মানে এটা থেকে আমি যদি এটাকে বাদ দিই, অবভিয়াসলি এটা আসবে। একইভাবে এইটা থেকে যদি এটা বাদ দিই, এটা আসতে পারে, বা অ্যাডিশন করলেও আসতে পারে, ঠিক আছে। তার মানে আমি এখানে বলতেই পারি এখানে দুটো অ্যান্সার আসবে আমাদের। চলে যাচ্ছি নাম্বার 13-এ, দেখো এগেন এখানে বলা হয়েছে ফ্যাক্টরি ইন বকুলতলা লাস্ট ইয়ার ইনকাম হয়েছিল এত, দিস ইয়ার ইনকাম হচ্ছে এত, টোটাল আর্নিং, এটার সাথে এটা অ্যাডিশন করে দেবে, তাহলেই তোমার ইজি অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, নাম্বার 14 বলেছে প্রোডাক্ট অফ টু নাম্বার, এটা দেওয়া আছে। ইফ ওয়ান নাম্বার ইজ, এটা তার মানে কি দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন হচ্ছে এটা, একটা নাম্বার 5, অন্য নাম্বারটা কত, তাহলে 5 এর সাথে কত মাল্টিপ্লাই করলে এটা পাবো, তাহলে কি করা উচিত, এটা 5 দিয়ে আমি ডিভিশন করে দেবো, তাহলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। নাম্বার 15, দেখো, বাই সেলিং সার্টেন প্রপার্টি, ফার্স্টে এত টাকা সে পেলো, তারপরে সে কি করলো, হি গেভ this rupees to his wife and divide this one among his 3 children, okay, rest। আচ্ছা, এই অঙ্কটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, দেখো নাম্বার 15। প্রথমে যদি আমি দেখি গট কত রুপিস, রুপিস কত ছিল না 35629850, এই রুপিসটা তার মধ্যে তার কাছে ছিল। সে কি করেছে, হি গেভ হিজ ওয়াইফ এত, তার মানে যখনই সে তার ওয়াইফকে দিয়ে দিয়েছে, টাকাটা তার কাছে নেই নিশ্চয়ই, তার মানে -10062000, এই রুপিসটা সে দিয়ে ফেলেছে, 8507,552, এই টাকাটা তার কাছে পড়ে থাকার কথা। কখন পড়ে থাকবে, যখন সে তার ওয়াইফকে দিয়ে দিয়েছে, তাই তো। এটার মধ্যে আবার আরেকটা কাজ কি করেছে, তারপরে আরেকটা টাকা বলে দিয়েছে,
সে 1305 চারটে জিরো এই টাকাটা সে তাদের মানে এটা দিয়েছে ওয়াইফকে, এটা দিয়েছে 3 চিলড্রেনকে দিয়ে দিয়েছে। তার মানে অ্যাকচুয়ালি তাকে পড়ে আছে কত টাকা না 85071521 এই টাকাটা। সো আমি বলতেই পারি আচ্ছা রেস্ট অফ দ্য মানি হি ডোনেটেড টু দ্য কনস্ট্রাকশন অফ দ্য ভিলেজ স্কুল, তাই তো? তাহলে নাম্বার 1 যেটা সেটা পরে আমি অ্যান্সার লিখছি। নাম্বার বি এর যেটা সেটা ডোনেট করেছে কত টাকা না রুপিস 12517,850, 1,25,17,850 এই রুপিসটা হি হ্যাজ ডোনেটেড। ওকে, আর যে টাকাটা মানে এই যে 130 এই রুপিস 130,5 চারটে জিরো এই টাকাটা সে কি করেছে না তিনটে চিলড্রেনের মধ্যে ডিভাইড করে দিয়েছে। এটা হচ্ছে বাই লিখেছি, বাই মানেও কিন্তু ওয়ান টাইপ অফ ডিভিশন, ঠিক আছে? আমি যদি এটাকে বা এটাকে আমি কেটেই দিচ্ছি, ডিভিশন ডিভাইডেড বাই 3 করি, মানে এই টাকাটাতে তিনজন চিলড্রেনের মধ্যে ডিভাইড করেছিল, তার মানে এক একজন ইচ অফ দেম কত করে পাবে সেটাকে আমি ডিভিশনের অ্যান্সারটা এখানে লিখে দেবো। 3 4 12, 1 10, 3 3 9, 1 15, 3 5 15, বাকি চারটে শূন্য, ঠিক আছে? 43,50,000 করে ইচ অফ দেম পাবে। ইচ রুপিস এত, ইচ অফ হিজ চিলড্রেন, ঠিক আছে? এত করে পাবে। বোঝা গেছে অঙ্কটা? তাহলে কি হয়েছে না প্রথম তার কাছে এত টাকা ছিল, তার ওয়াইফকে যখন সে দিয়ে দিয়েছে সেই টাকাটা বাদ দিয়েছি, যে টাকাটা পড়েছিল সেখান থেকে তার চিলড্রেনের মধ্যে যেটা দিয়ে দিয়েছে সেটাকে সাবস্ট্রাকশন করে দিয়েছে। তার কাছে এখন যে টাকাটা লেফট অ্যাকচুয়ালি তার কাছে যত টাকা পড়ে আছে সেই টাকাটা সে কি করেছে ডোনেট করে দিয়েছে, যেটা হচ্ছে আমার 15 এর বিয়ে অ্যান্সার চেয়েছে যে কত টাকা স্কুলে দান করেছে এই টাকাটা। আচ্ছা এবার আমাকে আরেকটা নাম্বার এ তে বলেছিল যে কত টাকা প্রত্যেকটা বাচ্চার মধ্যে কতটা তার তিন ছেলের মধ্যে তার ডিস্ট্রিবিউট করেছে না এই যে অ্যামাউন্টটা তিনজনের মধ্যে ডিস্ট্রিবিউট করেছিল, তার মানে ইচ অফ দেম ডিভাইডেড বাই 3 করে পেয়েছে, তার মানে 43,50,000 করে ইচ অফ দেম পেয়ে গেছে। ওকে, নাম্বার 16 দেখো বলা হয়েছে পপুলেশন অফ এ সিটি, এটা হচ্ছে টোটাল পপুলেশন একটা দেওয়া আছে, তার মধ্যে কিছুজন এই যে এখানে লিখে দেওয়া আছে, হ্যাঁ তোমাকে নিউমেরিক্সটা তোমাকে তৈরি করে নিতে হবে। এবার তার মধ্যে কিছুজন বলা আছে মেন, কিছুজন বলা আছে উইমেন, আমাকে চিলড্রেনটা বের করতে বলেছে। তার মানে কি এই যে নাম্বারটা যেটা তোমার নিউমেরিক্সে তুমি লিখবে যেটা ওয়ার্ডে দেওয়া আছে, এই ওয়ার্ডে দেওয়া নাম্বারটা থেকে মেন এবং উইমেনটাকে সাবস্ট্রাকশন করে দেবে। প্রথমে মেনটাকে সাবস্ট্রাকশন করবে, দেন উইমেনটাকে সাবস্ট্রাকশন করবে, যতজন পড়ে থাকবে সেটা হচ্ছে অবভিয়াসলি চিলড্রেন, তাই না? ধরো একটা বাড়িতে যতজন থাকে কি মেন উইমেন এবং চিলড্রেন নিয়ে তো টোটাল পপুলেশন, তাহলে মেন আর উইমেনটা বলে দিয়েছে সেটা টোটাল পপুলেশন থেকে বাদ দেবে, তাহলে আমার চিলড্রেনটা বেরিয়ে যাবে। ওকে, আচ্ছা নাম্বার 17 দেখো বলেছে হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু ডিভিজেবল বাই 835, মানে এটা ডিভিজেবল হচ্ছে না, এর সাথে কিছু একটা ডিভিজেবল করতে হবে। নাম্বার 17 কি হয়েছে না 835 দিয়ে আমি যদি 2 3 4 5 6 7 একে ডিভিশন করি তাহলে দেখা যাচ্ছে 3 দিয়ে যাচ্ছে কি না, তাহলে 2 দিয়ে যেতে হবে। 70 18 2 60 16, তাই তো 5 5 1 7 8 6, নেক্সট একটা ডিজিট নামালাম নাম্বার 6। ওকে, 67 এটা আমার 7 দিয়ে যাবে মনে হচ্ছে, কারণ 8 দিয়ে যাবে না, তো একটু দেখে নিচ্ছি করে 35 3 7 3 21 24 2 56 2 58 1 6 না আমার মনে হচ্ছে আচ্ছা সরি এটা আমার 8 দিয়ে যাচ্ছে, খেয়াল করিনি। 6
ঠিক করে লিখে দিচ্ছি 6680 যাচ্ছে আমার 6 8 আর 7 15 রইল 1 7 আর যাচ্ছে না, তাই তো নেক্সট আর একটা ডিজিট নামবে, হচ্ছে 7। দেখো এটা 8 দিয়ে মিলে গেছিল, 7 দিয়ে একটু ছোট ছোট ভুল হয়ে গেছে, যাই হোক খেয়াল করিনি প্রথমে। আচ্ছা 835 কে যদি আমি 8 দিয়ে দিই, যাওয়ার পরে দেখা যাচ্ছে 76, তারপরে 7 আসছে, আর কিন্তু যাচ্ছে না কারণ এটা হচ্ছে 835 আছে তার থেকে ছোট। তাহলে আমাকে ওটাই কোশ্চেন করা হয়েছে যে কত আর অ্যাডিশন করলে 835টা দিয়ে মিলে যেত। তার মানে কি করব আমি, 835 কে আমি 767 দিয়ে সাবট্রাকশন করছি। 1 7 7 আর 6 13 1 68, তার মানে 68 will be added to 2 3 4 5 6 7. ওকে, এটা যদি আমি অ্যাড করা হয় তাহলে কি হবে, সো দ্যাট ইট উইল বি ডিভিজিবল বাই 835। বোঝা গেছে কি করলাম, প্রথমে ডিভিশন করলাম, ডিভিশন করার পর অবভিয়াসলি মিলবে না, তো যেটা মিললো না মানে রিমাইন্ডার যেটা থাকলো সেটা অ্যাকচুয়ালি ডিভাইজারের সাথে আমি সাবট্রাকশন করে দেখলাম 68 থাকছে, তাই তো এটা গোল দাগ থেকে উঠে গেছে, 68 আমার হচ্ছে অ্যান্সার। চলে আসি নাম্বার 18-এ, একটা অর্গানাইজেশনের একটা পেইন্টিং এর মধ্যে আর্টিস্ট। আচ্ছা প্রথমে বলেছে একটা অর্গানাইজেশন দুটো পেন্টিং এখান থেকে নিয়েছে আর একটা দুটো এখান থেকে নিয়েছে, টোটাল পেন্টিং অর্গানাইজেশন। আচ্ছা টোটাল 4টের এডিশন, প্রথমে এখান থেকে দুটো পেন্টিং কিনেছে এত টাকা এবং এত টাকা দিয়ে, এবং সেকেন্ড অন্য একটা অর্গানাইজেশন থেকে এই দুটো অ্যামাউন্ট দিয়ে দুটো পেন্টিং কেনা হয়েছে। টোটাল 4টে পেন্টিং এর আমার কতটা কস্ট, কতটা স্পেন্ড করেছে টাকাটা, সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে আমার অ্যান্সার কমপ্লিটেড। লাস্ট ওয়ান নাম্বার 19। আচ্ছা এরিয়া অফ এ কান্ট্রি দেওয়া আছে, মানে টোটাল এরিয়াটা হচ্ছে এটা, এত কিলোমিটার হচ্ছে ফরেস্ট, এত কিলোমিটার হচ্ছে রিভার, রিমেইনিং যেটা তোমার জায়গাটা কত। তাহলে এটা যদি টোটাল এরিয়া হয় তার মধ্যে এটা হচ্ছে ফরেস্ট, এটা হচ্ছে রিভার, তার মানে একটা টোটাল এরিয়ার মধ্যে, ধরো এটা একটা টোটাল এরিয়া, এটার মধ্যে বলা আছে এইটুকু পোর্শন হচ্ছে তোমার ফরেস্ট, এই দিকের পোর্শনটা বলেছে রিভার, তাহলে তোমাকে এই জায়গাটা বের করতে বলেছে কতটুকু পড়ে আছে। তার মানে কি করবে, টোটাল এরিয়া থেকে, টোটাল যে তোমার এরিয়া আছে সেখান থেকে তুমি ফরেস্টের এরিয়াটা বাদ দেবে প্রথমে, তারপরে যেটা পড়ে থাকবে সেখান থেকে তুমি রিভারটা বাদ দেবে, তাহলে তোমার রিমেইনিং এরিয়া ল্যান্ড কতটা তোমার বেরিয়ে যাবে। বোঝা গেছে? ওকে, থ্যাংক ইউ।